আমরা সচরাচর সকলেই ফুড পয়জনের শিকার হয়েছি। সাধারণত বমি বমি ভাব, পেটে ব্যথা, কপাল ঘেমে যাওয়া সহ আরও কত কি লক্ষণ প্রকাশ পায় এই রোগটি হলে। আমাদের দেশেও প্রায় প্রতি বছর ফুড পয়জনিং বা খাদ্যের বিষক্রিয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবে এর লক্ষণগুলো অন্য কিছু রোগের সাথে মিলে বলে রোগটি শনাক্ত করতে অনেকেই কনফিউজড হয়ে যান। তাই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়ার 7টি লক্ষণ ও এর কার্যকরী সমাধান। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। ঘাম। সকলের মতে ফুড পয়জন সাধারণত পেট খারাপের মাধ্যমে প্রথমে প্রকাশ পেয়ে থাকে, কিন্তু আসলে এর প্রথম উপসর্গ হলো ঘাম। আপনার যদি নির্দিষ্ট সময় পরপর ঘাম হয় এবং এর দরুন যদি সামান্য জ্বর অনুভূত হয়, তাহলে আপনি সন্দেহজনক কিছু খেয়েছেন কিনা তা মনে করার চেষ্টা করুন। ফুড পয়জন এবং ফ্লু রোগের উপসর্গ অনেকটা একরকম হওয়ায় অনেকে বিভ্রান্ত হয়ে পড়ে, তাই ডাক্তারের শরণাপন্ন হয়ে সঠিক তথ্য জানুন। গ্যাস। পেট ব্যথা এবং পেটে গ্যাস হওয়া ফুড পয়জনের একটি অন্যতম লক্ষণ। একাধিকবার টয়লেটে যাওয়া সহ পেট ব্যথার লক্ষণ প্রকাশ পেলে আপনাকে বুঝতে হবে আপনি ব্যাকটেরিয়ার দ্বারা আক্রমণের শিকার হয়েছেন, আর এই লক্ষণ প্রকাশ পেলেই আপনাকে অতি সত্বর ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বমি বমি ভাব এবং বমি। বমি বমি ভাব এবং বমি হওয়া ফুড পয়জনের সাধারণ একটি লক্ষণ। সাধারণত এই লক্ষণটি ব্যাকটেরিয়ার সক্রিয়তার উপর ভিত্তি করেই প্রকাশ পেয়ে থাকে। যেমন ধরতে গেলে লিস্টারিয়া ব্যাকটেরিয়া, যা বেশিরভাগ হামস, দুধ এবং নরম চিজের মতো খাবারগুলোতে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়াযুক্ত খাবারগুলো খাওয়ার 70 দিনের মধ্যেও এই লক্ষণটি প্রকাশ পেতে পারে। ডায়রিয়া। ফুড পয়জনের অন্যতম একটি সাধারণ লক্ষণ হলো ডায়রিয়া। আর এই ডায়রিয়া আপনার কি ফ্লুয়ের মাধ্যমে হয়েছে না ফুড পয়জনের মাধ্যমে হয়েছে তা আপনি কিভাবে জানবেন? ফ্লুয়ের মাধ্যমে ডায়রিয়া হলে তা হবে জল ডায়রিয়া, আর তা যদি ফুড পয়জনের মাধ্যমে হয় তাহলে তা হবে রক্তাক্ত ডায়রিয়া। আর এই উপায়ে আপনি দুটি রোগের মধ্যে পার্থক্য খুঁজে পাবেন। জ্বর। লিস্টোরিয়া এবং ক্যাম্পাইলব্যাক্টরের মতো কিছু ব্যাকটেরিয়া দ্বারা জ্বর সৃষ্টি হয়ে থাকে। এটি সাধারণত পাচক সমস্যার দরুন সংগঠিত হয়ে থাকে। 48 ঘন্টার বেশি সময় ধরে জ্বর থাকলে অতি সত্বর ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কনফিউশন। যখন আপনি কিছুটা বিভ্রান্ত বোধ করবেন, সাধারণত লিস্টেরিয়ার উপসর্গ হতে পারে এবং এটি সম্পূর্ণরূপে প্রকাশ পেতে সর্বোচ্চ 2 মাস সময় লাগতে পারে। আর এই 2 মাস সময়কালের ভেতরে শরীর দুর্বল অনুভূত হয় এবং আপনার গলা শক্ত মনে হওয়া খুবই সাধারণ একটি ব্যাপার। ডিহাইড্রেশন। যখন আপনি সন্দেহ করবেন যে আপনার ফুড পয়জন হয়েছে, এছাড়াও উপরে বর্ণিত লক্ষণগুলোর মধ্যে একাধিক লক্ষণ প্রকাশ পেলে, তখন আপনাকে যা করতে হবে তা হলো ফুড পয়জন সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়ার জন্য আপনাকে ডিহাইড্রেশন করতে হবে। প্রচুর পানি পান করার চেষ্টা করুন এবং ক্যাফেইন ও অ্যালকোহলযুক্ত মিষ্টি পানীয় থেকে দূরে থাকুন। এছাড়াও এর পাশাপাশি হালকা খাবারের মতো ছোট ছোট খাবার, কলা, সাদা চাল বা রুটি খেতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।